কিনা? বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। এবং আর বেশি সময় পাবো না, এই জন্য আর ওদিকে যাচ্ছি না। শুধুমাত্র কোনো দলের কথা বলছি, আমি কোনো দলের কথা বলছি? শুধু বলছি যে তোমরা একটু বুঝে শুনে কাজ করবে, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করবা। নিজের বিবেক হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় আদালত। কথা বলেন ঠিক কিনা? এ সোনার যুবক, কাফেরদের 2 নাম্বার প্রশ্ন হলো যে এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা, যে জায়গাতে শুধুমাত্র সূর্যের আলো একবার পড়েছে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না, ওটা কোন জায়গা আমাদেরকে বলতে হবে। এবার তাদেরকে জবাব দেওয়া হইতেছে। এবং এখানে একটা কথা ছুটে গেছে, খলিফাতুল মুসলিম হযরত ওমর জবাব দিতেছে না, জবাব দিতেছেন ছোট্ট একটা বালক সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জবাব দিতেছেন। এখানে অনেক কথা ছিল, কাটসাট করে বলতেছে, এই জন্য ওই কথাটা বলতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট বালক সাহাবী ওখানে দাঁড়িয়েছিল, উনি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালক সাহাবী ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দলেরা শুনো, তোমাদের 2 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়ছে আর কোনোদিন পড়ে নাই। এবার ডাক দিয়ে বলতেছে, এই জায়গা হলো ওই জায়গা যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর মধ্যে দিয়ে পার হয়ে গিয়েছিল, 12টা রাস্তা হয়ে গিয়েছিল, ওই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছিল। মূসা আলাইহিস সালাম পার হয়ে গিয়েছে, পানি আবার মিশ্রিত হয়ে গেছে, ওই জায়গাতে একবারে সূর্যের আলো পড়েছে। ওই রাস্তাগুলোতে আর কোনোদিন সূর্যের আলো পড়ে না। আল্লাহু আকবার বলেন।